এবার ভয়াবহ গণহত্যার ঝুঁকিতে প্রতিবেশী দেশ ভারত। এমনই সতর্কবার্তা দিয়েছে পাকিস্তান। বলা হচ্ছে ভারতের পরিস্থিতি ফিলিস্তিনের গাজা উপত্যকার সহিংসতাকেও ছাড়িয়ে যেতে পারে। কিন্তু হঠাৎ কেন এমন ভয়াবহ সতর্কবার্তা দিল পাকিস্তান? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের এক বিশেষ ব্রিফিংয়ের বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, ভারতে ক্রমবর্ধমান ধর্মীয় অসহিংসতা, চরমপন্থা এবং সামাজিক বিভাজনের কারণে দেশটি একটি গুরুতর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বলে তাদের মূল্যায়ন। ব্রিফিংয়ে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেন, ভারতের বর্তমান পরিস্থিতি এতটাই নাজুক যে কোনো সময় বড় ধরনের সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। তাদের ভাষ্য অনুযায়ী এই পরিস্থিতিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে তারা অভিযোগ করেন, নিজেদের অভ্যন্তরীণ সংকট থেকে আন্তর্জাতিক মনোযোগ সরিয়ে নিতে ভারত প্রতিবেশী দেশগুলোকে, বিশেষ করে পাকিস্তানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাকিস্তানের কর্মকর্তারা আরও দাবি করেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজনৈতিক ও ধর্মীয় এজেন্ডার কারণে দেশটির ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের অভিযোগ, সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ক্রমেই বেড়ে চলেছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে ভারতে বড় ধরনের মানবিক বিপর্যয় বা গণহত্যার ঘটনা ঘটতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ব্রিফিংয়ে কাশ্মীর ইস্যুতেও একাধিক অভিযোগ তুলে ধরা হয়। পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, কাশ্মীর বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি সামরিক উপস্থিতি থাকা অঞ্চলগুলোর একটি। তারা আরও অভিযোগ করেন, কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে ভিন্নভাবে উপস্থাপন করতে ভারত মাঝে মধ্যেই তথাকথিত ফলস ফ্ল্যাগ বা সাজানো হামলার আশ্রয় নেয়। তবে ভারত এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে। এছাড়া পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা দাবি করেন, ভারতে মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে। তাদের ভাষ্য অনুযায়ী শাইনিং ইন্ডিয়া এবং অখণ্ড ভারত ধারণাগুলো রাজনৈতিক ও সম্প্রসারণবাদী লক্ষ্য বাস্তবায়নের অংশ। একই সঙ্গে তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটির নেতৃত্ব ভারতের স্বার্থে কাজ করছে। ব্রিফিংয়ের শেষাংশে পাকিস্তানি কর্মকর্তারা দাবি করেন, একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও মধ্যপন্থী পাকিস্তানকে ভারত নিজেদের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখে। এ কারণেই ভারতীয় গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃত্ব পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নিয়মিত নেতিবাচক প্রচারণা চালায় বলে তাদের অভিযোগ। তবে পাকিস্তানি সব চাপ বা হুমকিতে ভীত নয় বলেও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়েছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।